তৃতীয় দিনের পড়া। প্রথম দিনকে আমরা সমাস গঠন করতে কি কি লাগে বলেছি, তারপরে আমরা দ্বন্দ্ব সমাস পড়েছি। আজকে আমরা পড়ব কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস তাহলে কিসের মধ্যে পড়ছে আমরা পড়লাম, ব্যাখ্যামূলক না বর্ণনামূলক? আমরা কর্মধারয় সমাস পেয়েছি ব্যাখ্যামূলকে, তার মানে কর্মধারয় সমাসটা একটু বড় হবে, ভাগগুলোও একটু বড় বড় আছে। তাহলে কর্মধারয় সমাস কাকে বলে আগে দেখে নে। আমাদের কাকে বলে সংজ্ঞা তেমন করে আসে না, কিন্তু সংজ্ঞাগুলো যদি জানা থাকে তাহলে ছোট প্রশ্নগুলো তোদের ধরতে সুবিধা হবে। কি বলছে? বলছে যে সমাসে পরস্পর সম্বন্ধ বিশিষ্ট বিশেষ্য বিশেষণ পদের সমাস হয়। আর কি হবে? সমস্ত পদে পরপদের অর্থ প্রাধান্য পাবে। আমরা দ্বন্দ্ব সমাসে কি পড়েছিলাম? দুটো পদেরই অর্থ প্রাধান্য পাচ্ছে, কিন্তু কর্মধারয় সমাসে আমরা কি পাচ্ছি? পরপদে। তাহলে এখানে একটা ছোট কোশ্চেন আমরা পেলাম, কোন সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়? কর্মধারয় সমাসে। এবার দেখো বলছে হ্যাঁ, সমস্ত পদে পরপদের অর্থ প্রাধান্য থাকে এবং দুই বিশেষ্য বা দুই বিশেষণ পদের দ্বারা একই বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করা হয়। যেমন দেখ, আমি যদি বলি একই বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করা হবে, আমি একটা উদাহরণ দিই, যিনি রাজা তিনি ঋষি, রাজর্ষি। তাহলে যিনি রাজা তিনি ঋষি, মানে ওই একই ব্যক্তিকে আমরা কিন্তু ইন্ডিকেট করছি। তাহলে তার সমাস মানে তৈরি হচ্ছে কি? রাজর্ষি। এবার দেখ, আমরা আবার বলি সংজ্ঞাটাতে, যদি সংজ্ঞাটা বুঝতে আমাদের সুবিধা হবে। বলছে যে সমাসে পরস্পর সম্বন্ধ বিশিষ্ট বিশেষ্য বা বিশেষণ ব্যবহার করা হয় আর পরপদের অর্থ প্রাধান্য থাকে, দুটোই বিশেষ্য বল বিশেষণ বল একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে, তাকে আমরা বলবো কর্মধারয় সমাস। এখানে দেখ একটা জিনিস, কর্মধারয় সমাসে আমরা ভাগ দেখতে পাচ্ছি। কি কি ভাগ? কর্মধারয় সমাসকে মোটামুটিভাবে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয়, একটা হচ্ছে তুলনামূলক বা রূপক কর্মধারয়, আর একটা হচ্ছে সাধারণ কর্মধারয়। তিনটে ভাগ পেলাম। কি কি? সাধারণ কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয় আর তুলনামূলক কর্মধারয়। সাধারণ কর্মধারয় কি থাকবে? পূর্বপদ বিশেষণ হবে আর পরপদ বিশেষ্য হবে। আবার পূর্বপদও বিশেষ্য হতে পারে, পরপদ বিশেষ্য হতে পারে। এইটা হচ্ছে সাধারণ কর্মধারয়। যেমন আমি যদি বলি বিশেষণ পূর্বপদ হয়েছে, হ্যাঁ, আমরা বলছি নীলাকাশ। কি বলছি? নীল যে আকাশ, আকাশ তো বিশেষ্য, আর নীলটা কি বিশেষণ? তাহলে সেইটা হচ্ছে তোর সাধারণ কর্মধারয়। আবার বলতে পারি পীতাম্বর, পীত যে অম্বর, তাহলে কি হচ্ছে? এইটা বিশেষণ, পূর্বপদটা বিশেষণ আর পরপদটা কি হয়ে যাচ্ছে? বিশেষ্য। এবার আমরা আর একটা উদাহরণ দিয়ে দেখব, পূর্বপদ বিশেষ্য হবে আর পরপদটা কি হয়ে যাবে? বিশেষণ হবে। এখানে যেমন উদাহরণ দিয়েছে, দেখো নরাধম। নরাধমকে অধম যে নর বা নর, হ্যাঁ অধম যে নর। এখানে নরটা কি হয়ে গেছে? এখানে নর প্রথমে, এখানে আমরা বিশেষ্য এসে গেছে অধম। অধমকে, অধমটা হচ্ছে বিশেষ্য, আর পরেরটা হচ্ছে বিশেষণ। যেমন দেখ ঋষিবৃদ্ধ, ঋষিবৃদ্ধকে আমরা কি বলছি? বৃদ্ধ যে ঋষি, মানে যে ঋষি বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু আমরা বৃদ্ধটাকে আগে আনছি, বৃদ্ধ মানে তো বিশেষ্য, বৃদ্ধ যে ঋষি। এইগুলো তোরা এতটা মাথায় নিতে পারবি না, শুধু দুটো করে উদাহরণ করে নিবি। প্রথমটা বিশেষণ হবে, পরেরটা বিশেষ্য, প্রথমটা বিশেষ্য হবে, পরেরটা বিশেষণ, আবার দুটোই বিশেষ্য হবে, দুটোই বিশেষণ হবে। তাহলে আমরা সাধারণ কর্মধারয় কি পেলাম ভালো করে বুঝবে। প্রথমে আমরা পেলাম, প্রথমে হবে বিশেষণ, পরে হবে বিশেষ্য। সেখানে আমরা উদাহরণ পেলাম পীত যে অম্বর, পীতাম্বর, কাঁচা যে কলা, কাঁচকলা। এরপর আমরা পেলাম প্রথমে বিশেষ্য, তারপরে বিশেষণ। যেমন ছন্ন যে মতি, মতিচ্ছন্ন। তাহলে প্রথমে বিশেষ্য আসছে, তারপরে বিশেষণ আসছে। যেমন দেখ বলছে বাটা যে হলুদ, বাটা হলুদ। ভাজা যে বেগুন, ভাজা বেগুন ভাজা। তাহলে এইগুলো কি? প্রথমে আসছে বিশেষ্য, তারপরে আসছে বিশেষণ। এবার দেখ এখানে দুটোই যখন বিশেষণ হবে, দুটোই বিশেষণ। যেমন দুটো বিশেষণ ওই জায়গায় বললাম, যিনি গণ্য তিনি মান্য, দুটোই বিশেষণ। গণ্যমান্য ব্যক্তি, ব্যক্তিটা বিশেষ্য, তাহলে যিনি গণ্য তিনি মান্য, তাহলে এই দুটোই কি হয়ে যাচ্ছে? বিশেষণ। তারপরে দেখ বলছে
যে পণ্ডিত সেই মূর্খ, পণ্ডিত মূর্খ। তারপরে বলছি ঘন যে নীল, ঘন হলেও আমরা বিশেষণ ব্যবহার করি, আবার নীলকেও আমরা বিশেষণে ব্যবহার করি, তাহলে দুটো বিশেষণ হয়ে গেল। এবার আমরা পাবো দুটোই বিশেষ্য, যেমন আমি বলেছিলাম যিনি রাজা তিনি ঋষি, রাজাও বিশেষ্য আবার ঋষিও বিশেষ্য। তারপরে যিনি শিক্ষক তিনি মহাশয়, তাহলে শিক্ষকও বিশেষ্য মহাশয়ও বিশেষ্য। তাহলে এখানে আমি আরেকবার বলে দিই, দেখ কর্মধারয় সমাসকে তিনটে ভাগে ভাগ করেছি, সাধারণ কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয় আর তুলনামূলক কর্মধারয়। আমরা সাধারণ কর্মধারয়ের চারটে ভাগ পেলাম, বিশেষণ, বিশেষ্য, বিশেষ্য, বিশেষণ, বিশেষণ, বিশেষণ আর একটা বিশেষ্য, বিশেষ্য। সাধারণ কর্মধারয় আমাদের হয়ে গেল। এবার আমরা যাব মধ্যপদলোপী কর্মধারয়। মধ্যপদলোপী কথাটা মানেটা একটু বুঝবার চেষ্টা করবি। মধ্য মানে কি মাঝের, পদ মানে পদ, লোপী মানে লোপ পেয়ে যাচ্ছে, মানে সরে যাচ্ছে। যেমন আমরা যদি বলি সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, আমরা যখন সমাসটায় লিখছি তখন চিহ্নিতটা কি হয়ে যাচ্ছে, লোপ পেয়ে যাচ্ছে, সিংহাসন। তারপরে আবার অনেক ধরনের হতে পারে, যেমন দেখ হাওড়া নামের স্টেশন, নামেরটা কি হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে, আমরা বলছি হাওড়া স্টেশন। হাত ঘড়ি, হাতে পরার ঘড়ি, হাত ঘড়ি। তাহলে মধ্যপদলোপীটা ভীষণ সোজা, তোরা কয়েকটা উদাহরণ করলেই টেস্ট পেপার যখন করবি আমি করাবো তখন কয়েকটা উদাহরণ করলে তোরা ধরতে পেরে যাবি কোনটা মধ্যপদলোপী। মাঝখানের পদ লোপ পেয়ে গেল মানে মধ্যপদলোপী কর্মধারয়, ওইটা ভাবতে বা বুঝতে একটুও কষ্ট হবে না। তাহলে মধ্যপদলোপীর মধ্যেই কিন্তু সমাসের মানেটা লুকিয়ে আছে, মাঝের পদটা লোপ পেয়ে যাবে। গীতিনাট্য, গীতি প্রধান নাট্য, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, প্রধানটা উঠে গিয়ে গীতিনাট্য হয়ে যাবে। তাহলে আজকে আমরা কর্মধারয় সমাসে বেশি, সমাস এমনই একটা জিনিস যত তুই বেশি একদিনে মাথায় নিবি নিতে পারবি না, অল্প অল্প করে নিলে সেটা তোদের মনে থাকবে। তাহলে আমাদের আজকে এই দুটোই থাকলো, সাধারণ কর্মধারয় আর মধ্যপদলোপী কর্মধারয়। পরের দিনকে আমি আবার পরের বাকিটা একটু একটু করে বোঝাবো।